নমস্কার, কেমন আছেন সবাই? তো আজকে সকালে উঠেই রান্নাটা করে ফেললাম। মাছগুলো আগের ছিল, ফ্রিজ থেকে বের করলাম। নুন, হলুদ সব কিছু মেখে মাছগুলো ভাজা করে নিচ্ছি, আর এদিকে হাঁড়িতে ভাত চাপিয়ে দিলাম। আর মনের কথাগুলো কাউকে বলা হলো না। ওষুধপত্র এগুলো সকালে আজকে খেতেও পারিনি, সবটাই ভুল পড়ে গেল। আচ্ছা, যাই হোক, একটার পর একটা চাপ লেগেই থাকবে। তার ফাঁকে একবার একটু চাটাও করে নিয়েছি, লাল চা। আর আজকে ভীষণ চিড়ে ভাজা খেতে ইচ্ছে করছে, কিন্তু গ্যাস পেটে প্রচুর পরিমাণে, যার জন্য কিছু খেতে পারছি না। রান্নাটা করার সময় আমার শুধু মাথাটা ঘুরে যাচ্ছে, যার জন্য বরমশাই এক গ্লাস জল এগিয়ে দিয়ে আমাকে খাইয়ে দিয়েছে। আমি এখানে বসে বসে ছেলেকে দেখছি, আর চোখের দিকে আমার জল পড়ছে যে কিভাবে ওকে সামলাবো। ওর পটি পরিষ্কার করা, ওকে স্নান টান করানো, ওকে খাওয়ানো, সব কিছু করার পর ওকে একটু ভালো করে আদরটাও করতে পারি না। এখানে আলু, ঝিঙে এগুলো কাটতে বসেছি, মাছের ঝোল করব। সবজিটা একটু দিলে ভালো হয়। মাছ ভাজতে গিয়ে মাথা ঘুরে পড়ে গেলাম। শরীরটা আর আগের মতো নেই আমার। অটিজম বাচ্চাকে নিয়ে প্রতিদিন একটা যুদ্ধ, এর মধ্যে দুইটা অপারেশন, তারপর আবার মা হওয়া। এতটা মুখের কথা নয়। আমি পারছি না বলে বর একটু সাহায্যের হাত বাড়িয়ে দিল। এই ছোট ছোট মুহূর্তগুলোই কিন্তু অনেক কথা বলে। এই ছোট্ট মানুষটাকে জড়িয়ে ধরে বসে আছি। ও আমার প্রথম পৃথিবী, আর আমি বুকে ধারণ করছি আরেকটা প্রাণ। মা হওয়া সহজ নয়, তবে ভালোবাসা তা সব কিছু সহ্য করিয়ে দেয়।